ও জন্মাষ্টমীর দিনটা ছিল জন্মাষ্টমীর দিন, আর আমি বাড়ি ফিরছিলাম মামার বাড়ি থেকে। আর দেখো আকাশটা কত সুন্দর। তো বাড়িতে গিয়ে স্নান টান করে ওদেরকে প্রথমে একটু জল দিয়ে স্নান করিয়ে দিলাম, তারপরে ঘি আর মধু মাখিয়ে নিলাম, দিয়ে তারপর পঞ্চামৃত বানিয়ে স্নান করিয়ে দিলাম। তারপরে স্নান করানোর পর আর একটু জল ঢেলে পরিষ্কার করে নিয়ে তারপরে মুছে নিলাম। মুছে নেওয়ার পরে জামা পরে দিয়েছি দেখো, আর মুকুট কিনে নিয়ে গেছিলাম, মুকুটটা পরে দিন, কি সুন্দর লাগছে। দেখো তারপর দিলাম প্রথমেই কাজু আর কিশমিশ দিলাম ওদেরকে। তারপর কিছুক্ষণ বাদে আনতে গিয়েছিলাম মাখন, মানে ননি, যেটা গোপালের প্রিয়, আর ননিটাও দিয়ে দিলাম, মাখন আর মিশ্রি দিয়ে দিলাম এবং মালাও গেঁথে দিয়েছি ওদেরকে, কি সুন্দর লাগছে। তারপর যেহেতু জন্মাষ্টমী মানে জন্মদিন গোপালের, সেই জন্য বানিয়েছিলাম ক্ষীর। আর দেখো ক্ষীরটাও ভোগ নিবেদন করে দিলাম। দেখো পুজো করে দিলাম, তারপরে একটু আর আরতি করে দিলাম। তারপরে বিকেলের দিকে তালের মোহনভোগ বানিয়েছিলাম গোপালের জন্য, আর তোমাদেরকে আগেই সেই রেসিপিটা শেয়ার করেছি, আর এখানেও দেওয়া আছে, সেই রেসিপিটা দেখে নিতে পারো। দেখো তালের মোহনভোগটাও নিবেদন করে দিলাম। দেখো জন্মাষ্টমীর যে জন্য খই নাড়ু এইগুলো তৈরি করতে হয়, সেইগুলোর জন্য আমি নারকেল কোড়াটা আরম্ভ করে দিলাম। তারপরে নিচে রান্না ঘরে গিয়ে আস্তে আস্তে খই নাড়ু, তারপরে তারের লুচি মালপোয়া সব কিছু বানানোর জন্য প্রস্তুতি শুরু করে দিলাম, কারণ সন্ধেবেলায় নিবেদন করতে হবে। যেহেতু আমি একা করছিলাম, তোমাদেরকে সব ভিডিওটা শেয়ার করতে পারিনি। দেখো প্রথমে এই যে লুচির জন্য ময়দা আর তাল দিয়ে মেখে নিলাম, তারপরে দেখো ডালের বড়া বানাবো, সেই জন্য ব্যাটারটা তৈরি করলাম। তারপর তিলের নাড়ু, খইয়ের নাড়ু, আরও চিড়ের নাড়ু আর মালপোয়া বানালাম। আর দেখো এই যে দেখো তোমাদেরকে ভোগ নিবেদনের সময় কি কি করেছি সবগুলো দেখিয়ে দিলাম, আর সন্ধ্যা আরতিও করে দিলাম। কেমন লাগলো ভিডিওটা বলো।